ছাত্রদের বিক্ষোভে কেন লাঠি কাঁদানে গ্যাস? মোদির বাড়ির সামনে ধর্নায় রাহুল, প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতা নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা চেয়ে তার লোককল্যাণ মার্গের বাড়ির সামনে অবস্থান কংগ্রেসের। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। ধর্নাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রাজনৈতিক উত্তাপ চরমে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র যুবদের বিক্ষোভে পুলিশের বল প্রয়োগের অভিযোগকে সামনে রেখে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের অদূরে ধর্নায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতা নেত্রীরা। রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সহ দলের একাধিক শীর্ষ নেতা। এই ধর্না চলাকালীন সেখানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে উচ্চ নিরাপত্তা বলয়ের ওই এলাকা থেকে বিক্ষোভ প্রত্যাহারের অনুরোধ জানান। তবে আন্দোলনকারীদের নিজেদের দাবিতে অনড় থাকেন তারা। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে শুধু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানই নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল সোমবার নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকে অনুষ্ঠিত সংসদ চলো অভিযান ঘিরে দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ যে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। যদিও নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্রশাসন। সিজেপির দাবি, তাদের আন্দোলনের প্রতি প্রথমে গুরুত্ব না দিলেও পরে আন্দোলনে সোনম ওয়াংচুকের যোগদান, দীর্ঘ অনশন এবং জনসমর্থন বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেন এবং তাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। আর সেই দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টিও। ছাত্র আন্দোলন, বিরোধীদের ধর্ণা এবং সরকারের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে রাজধানী দিল্লির রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত। এখন নজর এই অচলাবস্থা কাটাতে সরকার এবং আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।